আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের প্লে কনসোল অ্যাকাউন্টগুলো কেন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, কেন অ্যাড্রেস ভেরিফাই করতে পারতেছে না, আমাদের কী কী ভুলের কারণে সমস্যাগুলো হচ্ছে। তো বিষয়গুলো চাইলে কেউ নোট ডাউন করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো আপনারা জানেন আমি নিজে ডেভেলপার অ্যান্ড দেন প্লে কনসোল নিয়ে কাজ করে থাকি, আপনার আপওয়ার্ক, ফাইবার, দেন লোকাল মার্কেটেও। তো কিছুদিন ধরে আমার কাছে যে অ্যাকাউন্টগুলো আসতেছে, যে কেসগুলো আসতেছে, সেগুলোর একটা পর্যালোচনা করে আমি যেই বিশেষ কমন যে রিজনগুলো পাইলাম সেগুলো আপনার সামনে তুলে ধরতেছি। তো এই একটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ইউকের অ্যাকাউন্ট। দেন নিচে একটা আছে, এটা হচ্ছে একটা বাংলাদেশের অ্যাকাউন্ট। আমি ওনাদের প্রাইভেসি সুবিধার্থে অ্যাকাউন্টের নামগুলোকে ব্লার করে দিয়েছি আর কি। তো এটাও দেখতেছেন রেস্ট্রিক্টেড ডেভেলপার অ্যাকাউন্ট, মানে এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আর একটা হচ্ছে ইউর অর্গানাইজিং নেম ওর অ্যাড্রেস ইজ নো লঙ্গার ভেরিফাই। অ্যান্ড দেন এটা 5 ফেব্রুয়ারির ভিতরে যদি দেখা গেছে ওনার সাথে একটা টাইম বেঁধে দেয় আর কি, ধরেন 1 মাস বা সামথিং এরকম টাইম বেঁধে দেয়, এর ভিতরে ভেরিফাই করতে না পারলে অ্যাকাউন্টগুলো কি করে দিই, পরে সাসপেন্ড করে দিই। তো বিজনেস কনসোলের ক্ষেত্রে এটা একটা সুবিধা। অনেকে বলেন যে বিজনেস আর পার্সোনাল কনসোলের ভিতরে সুবিধা অসুবিধাটা কি। তো এটা হচ্ছে সুবিধা, আপনার যদি পার্সোনাল কনসোল হইতো এটার সাথে সাথে টার্মিনেট করে দিত, কোনো একটা ডিস্টার্ব হলে সেটা টার্মিনেট করে দেয়। কিন্তু বিজনেস কনসোলে এটা একটা সুবিধা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার টার্মিনেটও করে না। দেন হচ্ছে পার্সোনাল কনসোলে টেস্টিং মেস্টিং লাগে, এটা আমি একটা আমার আগের গত ভিডিওতে বলছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আসেন যেটা নিয়ে কথা বলতেছি, তো এই যে আমাদের এই ওনার অর্গানাইজিং অ্যাকাউন্টটা কেন ভেরিফাই হইলো না, নো লঙ্গার ভেরিফাই, এখানে কয়েকটা রিজন থাকে। প্রথম রিজন যেটা আপনার বিজনেস কনসোল খোলার ক্ষেত্রে যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডান্স নাম্বার ম্যান্ডেটরি। এই ডান্স নাম্বারে কিছু ভুলের কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কি হয়ে যায়, রেস্ট্রিক্টেড করে দেয়। দেন আমরা এটা সলভ আউট করতে না পারলে আমাদের অ্যাকাউন্টগুলো টার্মিনেট করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমার ডান্সও গেল, আমার ডকুমেন্টসও গেল, আমার পিসিও গেল, মানে সব কিছুই অকেজ হয়ে যায় হিসাবে প্লে কনসোলের জন্য। দেন এটা দিয়ে আমি আর অ্যাকাউন্ট করতে পারবো না। তো কেন হয় সেটা হচ্ছে কথা, ডান্সের কি কি সমস্যা থাকতে পারে। অনেকে ডান্স নাম্বার খুব দেখা যায় খুব কম দামে করে দিচ্ছে, বা অন্যের ডকুমেন্টস দিয়ে ডান্স নাম্বার করে দেয়। সেই ডান্স নাম্বার দিয়ে আপনি আপনার প্লে কনসোল করেন। এখন ধরেন অন্যের ডকুমেন্টস দিয়েও ডান্স নাম্বার আপনাকে করে দিল। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা বলে কি আপনি শুধু আমাকে ডান্স নাম্বার করে দিবেন, আমি ডকুমেন্ট টুকুমেন্ট কিছু দিতে পারবো না। ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টগুলো আমি নেই না। কারণ হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট আপনার থেকে আপনাকে সার্ভিস দিব, আপনি আমাকে পে করবেন। এখন আপনি সন্তুষ্ট না, আমারও রেপুটেশন খারাপ হইলো পরে। তো ওই কাজগুলো আমি করি না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকজন এসে বলে কি আমাকে ডান্স নাম্বার দেন, যত টাকা লাগে আমি দিব। তো এরকম করে কি অনেকে ডান্স নাম্বার দেয়। এখন ডান্সের কয়েকটা কাহিনী আছে এখানে। ধরেন আমি 2টা ডান্স নাম্বার নিয়েছি, বা 2টা ডান্স নাম্বার পাইছি আমি রিয়েল ডকুমেন্ট দিয়ে, ওই ডান্স নাম্বারগুলো যার ডকুমেন্ট তারও দিয়ে দিয়েছি ডান্স নাম্বারগুলো। এখন পরে কি করলাম আবার, ওই ডান্স নাম্বারটা ওই যে এসে বললো যে কি এই আমার ডকুমেন্টস কিছু নাই, আপনি আমাকে ডান্স নাম্বার দিবেন, আমি আপনাকে এত টাকা পে করবো। ওরা কি করে ওই ডান্স নাম্বারগুলো ওইখানে বিক্রি করে দেয়। কিন্তু ওই ডান্স নাম্বার দিয়ে তো আগে একটা অ্যাকাউন্ট করা আছে, তো পরে আবার আরেকটা অ্যাকাউন্ট কিভাবে হবে, বিষয়টা বুঝছেন? তো এটা দিয়ে করা যাবে না। যদি করানো ওই যে এরকম রেস্ট্রিক্টেড খায় আপনাকে কি করে দিবে, ব্যান করে দিবে, অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। তো সেক্ষেত্রে আপনার টাকা সময় দুটোটাই চলে যাবে আর কি। তো এই আরেকটা কথা হচ্ছে, যেমন ধরেন আপনার ডান্স নাম্বার নিতে আপনার কি কি লাগে, ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট, এই 2টা জিনিস লাগে। তো এই 2টা জিনিসে অনেকে করে কি আপনার এই ডান্সের এই অ্যাড্রেসের জায়গায় পার্সোনাল অ্যাড্রেস দিয়ে দেয়। বিষয়টা বোঝা গেছে? মানে ডান্সের অ্যাড্রেসের জায়গায় কিসে টিন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেয়। টিন এটা হচ্ছে আপনার পার্সোনাল নামে থাকে, যাদের কোম্পানি নামে থাকে তো কোম্পানি নামে থাকলো। আর যেটা পার্সোনাল নামে টিনটা আছে, ওই টিন নাম্বারের অ্যাড্রেসটা এই ডান্সে দিয়ে দেয়। যার কারণে কি হয়, এই রেস্ট্রিক্ট ইয়াটা মানে এই অ্যাড্রেসের গরমিল। যেমন এই যে ওনার অ্যাকাউন্টটা সমস্যা ছিল যে উনি এটা পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করতেছে। ঠিক আছে? তো পার্সোনাল থেকে বিজনেসে বিজনেসে কনভার্ট করার সময় উনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট করছে তখন ওনার পাসপোর্ট অনুযায়ী কিন্তু দিতে হবে অ্যাড্রেসগুলা। তো পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেস দিল, সব ঠিকঠাক। তারপর উনি ডান্স নাম্বার নিল ওনার ট্রেড লাইসেন্স দিয়া, এটাও ঠিক আছে। মানে উনি পুরোপুরি কি ইয়াতে আছে আর কি, রাইট ওয়েতে আছে। তো দেওয়ার পরে কি করলো, উনি যখন ভেরিফাই দিতে গেল তখন ওনার যে অ্যাড্রেসটা আগের পার্সোনাল অ্যাড্রেসটা সেটার পরিবর্তন হচ্ছে না। এন্ড দেন এই কনসোল, অনেক কনসোল কিন্তু এটা মানে কনসোল থেকে এটা পরিবর্তন করা যায় না। তো এখন কি করবো, উনি যখন বারবার ভেরিফাই দিতেছে, ডকুমেন্ট দিতেছে, ওনাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। দেন নো লঙ্গার ভেরিফাই দিয়ে ওনাকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। ঠিক আছে? তো এই জিনিসটা অনেকে পারে না। তো উনি আমার সাথে কন্ট্যাক্ট করলো, ডিরেক্ট ফাইবারে এসে আমাকে নক দিল যে তুমি এই সমস্যা আমার সলভ করতে, আমি তোমাকে $1,000 দিব। ডিরেক্ট আমাকে এরকম অফার করলো ওরা। তো আমি সব ঠিকঠাক দেখলাম, আমি ওর বললাম যে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে আমার ট্রেড লাইসেন্স ডান্স ঠিক আছে, কিন্তু আমার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ঠিক নেই, এটা এখন আমি চেঞ্জ করতে পারতেছি না।
তো সো এই সমস্যাগুলো যাদের আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে এটা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ডান্সের যে ব্যাপারটা, তো ওনার অ্যাড্রেসটা কি হয়, গরমিল হয়ে যায়। কিন্তু আপনি যখন প্লে কনসোল করবেন তখন আপনার প্লে কনসোল আপনি দিলেন ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস, তাহলে কি হইলো, ওইখানে ডান্সে দিলেন টিনেরটা, ট্রেডে দিলেন কনসোলে দিলেন ট্রেড লাইসেন্স, তাহলে মিললো না। সেক্ষেত্রে কি হয়, এই রেস্ট্রিক্টেড করে দেয় অ্যাকাউন্ট। একবার দুইবার দেওয়ার পরে যদি না হয় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে, তারপর এটাকে আবার মানে ঘুরায় পেঁচায় আমার সময় নিয়ে এটারে আপনি আর সোজা যেমন ওই যে প্রথমবার যেভাবে না হয়েছে দেন ডকুমেন্ট আপলোড করে দিতে পারছেন, দ্বিতীয়বার আর এই কাজটা করতে পারবেন, দ্বিতীয়বারটা অনেক হেসাল দিয়ে করতে হবে কাজটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কি আপনাদের প্লে কনসোল করার ক্ষেত্রে যদি কোনো ইয়া না থাকে বা আপনার এই প্লে কনসোল নিয়ে যদি কোনো ধ্যান না থাকে, তাহলে আপনি এটা কি দেখে নেবেন, বুঝে নেবেন, দেন যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেন অ্যাকাউন্টগুলো করবেন, সবচেয়ে সেটা ভালো হবে। নাহলে আপনার ডান্সও যাবে, আপনার টাকাও যাবে, আপনার ডকুমেন্টও যাবে, ঠিক আছে। তো এই হলো কথা, তাহলে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে দেন অ্যাকাউন্টটা করবেন। আর প্রথমবার রেস্ট্রিক্টেড যদি কোনো কারণে যদি কি হয়, ডকুমেন্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফাইতে ফেল হয়, তাহলে খুব সাবধানে দিতে পারবেন, কারণ দুইটাই চান্স দেয়। তারপর আপনাকে আপিল করতে দিবে, আপিলে একটা চান্স দিবে। এই আপিলের পরে পুরোপুরি এই যে যেমন এই যে ওনার যে অ্যাকাউন্টটা, ওনার আপিলও কি করে দিয়েছিল, রেস্ট্রিক্ট করে দিয়েছিল, মানে আপিলও করতে পারবে না, কারণ একটা আপিল উনি অলরেডি করে ফেলছে আগে, সেটা সেটাতে কোনো ফল পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যারা জানলেওনা আছে বা যারা জানে তাদের থেকে সাহায্য নিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। আহ, তারপর আরেকটা বিষয় হচ্ছে ওই যে অ্যাকাউন্টে যখন ডকুমেন্টগুলো সাবমিট করেন তখন ওইখানে দেখবেন রিকোয়ারমেন্ট লেখা থাকে, চার কোণা দেখা যায় মতো করে স্পষ্ট করে ছবি তুলে পিএনজি আকারে বা জেপিজিতে ছবি তুলে আপলোড করতে হবে। অনেকে কি করে, অনেকে আপনার এই পিডিএফ, অনেকে ভালো ভালো ডেভেলপারদের বা ভালো ভালো যারা মানে নিজের পণ্ডিত দাবি করে ইউটিউবে, তাদেরকে আমি দেখছি যে আপনার কি করে এই পিডিএফ আকারে ডাউনলোড করে করে দেয়, আপলোড করে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু ওরা বলেই দিচ্ছে যে আপনার কি চার কোণা দেখা যায় মতো করে স্পষ্ট করে ছবি তুলে দিতে হবে। এখন আপনি যদি পিডিএফ আকারে আপলোড করে দেন তাহলে কি আর ওটা নেবে, বলেন না। আপনি তো ওদের প্রথম রিকোয়ারমেন্টই মানেন না, তাহলে আপনি পরে কি মানবেন, তাহলে দিল এটা ভ্যান করে এই যে অ্যাকাউন্টটা হচ্ছে এই হালত, এই যে যে অ্যাকাউন্টটা এইটা হচ্ছে যে এই কারণে ওনার সব ঠিক, নাম ঠিক, ডান্স ঠিক, সব কিছু ডকুমেন্টের সাথে সব মিল, সব ওকে, কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়ার কারণে উনি প্রথমবার সাবমিট করছে, অ্যাকাউন্ট ভেরিফাই করে নাই, দেখায় নাই, দেন আবার কি করছে, আবার ওই একইভাবে একই ডকুমেন্ট সাবমিট করার কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করছে। এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো করছি, আমারটা তো হয় নাই। গুগল কার সাথে কি হয় সেটা গুগলও জানে না, বিষয়টা বুঝছেন। কিছু কতক্ষণ বটে ধরে, কতক্ষণ কিছু ধরে। আমরা যে অ্যাপ আপডেট দিই বা অ্যাপ আপলোড করি, প্রথম অবস্থায় আপলোড দেয় বা আপডেট করার সাথে সাথে টার্ম করে দেয়, এই আপনার রিজেক্ট করে দেয়, সব সমস্যা সব ঠিক। তারপর একটু ঘাটামাটা কোনো সমস্যাই পাচ্ছি না এটা দিয়ে। কিন্তু আবার যখন আপনারা দেখবেন কি সেম ভার্সন তো আপলোড করা যায় না, তাহলে আপডেটের ভার্সন যখন বাড়ায়, যখন আবার আপলোড দিলেন তখন প্রথমবার যখন রেস্ট্রিক্টেড করে কি বটে, পরের বার যখন সেটা দিবেন সেটা হবে কি হিউম্যানে চেক করবে, সেটা 24 ঘন্টা সময় লাগবে, লাগুক, তাহলে ওটা দিলেন 24 ঘন্টা সময় লাগাও, কিন্তু দেখবেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বিষয়টা বুঝছেন। কিন্তু অ্যাপের ক্ষেত্রে তো সুযোগ দেয়, অ্যাকাউন্টের ক্ষেত্রে তো সুযোগ নেই। একবার ক্যান্সেল মানে আপনাকে দুইবার চান্স, একবার ক্যান্সেল, দ্বিতীয়বার দিবেন ক্যান্সেল রেস্ট্রিক্টেড, ওকে। দেন আপিলের জন্য আবার একটা সুযোগ, তা আপিলটা করে ফেলেন আপনি, সেটা রেস্ট্রিক্টেড, যদি আপিলটা প্রপারলি ভাবে প্রপার ওয়েতে আপনি করতে না পারেন, ঠিক আছে। তো এই হইলো সমস্যাগুলা, তাহলে এই অ্যাকাউন্ট এই কারণে মূলত রেস্ট্রিক্টেড হয়। যেমন আপনার ধরেন অনেকে আছে এই যারা প্লে কনসোল কেনা বা বেচা থেকে বিরত থাকবেন, কারণ প্লে কনসোল কেনা বেচা হইলে আপনার অ্যাকাউন্টগুলো টিকে না সহজে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে, আর অনেকে বলেন যে কি ভার্চুয়াল কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা যায়। আমি গত ভিডিওতে বলছিলাম, অনেকে আমাকে এখানে কমেন্ট করছেন ভিডিওতে যে ভাই আমি তো ভার্চুয়াল কার্ড দিয়ে প্লে কনসোল করছি, আমার তো প্লে কনসোল এসটি আছে, থাকে ভাই। এখন আপনি করে দেখেন, থাকে না। আসলে আপনি যদি সব ডকুমেন্ট রিয়েল অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনার এই শুধু কার্ডের জন্য বসে থাকবে না। আপনি সব কিছু ওকে করে তারপর অ্যাকাউন্টটা করেন, রেডি করেন, তাইলে তো হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা আমাদের টিম যারা আছে আমরা মোটামুটি এগুলা নিয়ে ফাইবার বলেন, বিভিন্ন মার্কেট প্লেস বলেন, ইন্টারন্যাশনাল বা দেশের যে মার্কেটগুলো ওগুলোতে আমরা কাজ করে থাকি। তো কারো যদি ডান্স নাম্বার প্রয়োজন হয়, আপনি অথেন্টিক ডান্স নাম্বার আপনার ডকুমেন্ট দেবেন, আমাদের ডকুমেন্ট না, আপনার ডকুমেন্ট দিয়ে আপনি ডান্স নাম্বার নিয়ে যাবেন। যদি হয় আমরা 7 দিনের ভিতরে ডান্স নাম্বার দিয়ে থাকি আপনাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। দেন এই যে অ্যাকাউন্টের এই কোনো সমস্যা হইলে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই বা কিভাবে রেস্ট্রিক্টেড থেকে বাঁচাবো, যেমন এই অ্যাকাউন্টটা কমপ্লিট করা, তারপরে এই অ্যাকাউন্টটা কমপ্লিট করা, আরো আছে, ঠিক আছে। মোর আছে, যেটা আমি এখানে ভিডিওতে তুলে ধরিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট দুইটা অ্যাকাউন্ট এখানে তুলে ধরলাম আর কি, ঠিক আছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো বিষয়ে কোনো জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।